মানুষ বিয়ে করলে পরে করে হানিমুন, আর আমার বউ বিয়ের পরে করে মুখের মধ্যে কখনো নাই একটু রসকস, খালি গুক্কো সাপের মতো ফাঁক ফাঁক। পুরাই একটা গোবাইজা, ভীষণ খ্যাত। ধ্যাৎ, আই তোমার সাথে কি আমারে যায়? অথচ বাপ মা এরকম একটা লোকের গলায় দিছে আমারে জুলাইয়া, আবার নাম রাখছে মুখলেস। হ্যাঁ, আমি ভেবেই পাই না যে নিজেরে বদলাইতে পারে নাই সে কি করে বদলায় মানুষের ফেস। না, ঘটনাটা মীমাংসা করে ফেলি, একটু রোমান্টিক হয়ে যাই। যার মাথায় নাই এক ফোঁটা চুল সে হবে আবার রোমান্টিক ফুল। আই লাভ ইউ। আর একটু জোরে কও, বুঝি না তো। ও, এটা তো আবার কানে বয়রা, সেটা তো ভুলেই গেছিলাম। আই লাভ ইউ। আর একটু জোরে কও না। সবই আমার কপাল। আমি ভাবলাম যে তোমাকে আমি আই লাভ ইউ বলার পরে তুমি একদম বাংলা সিনেমার নায়িকাদের মতো এরকম দুলে দুলে দৌড়ে এসে আমাকে জড়াই ধরবা, তারপর বলবা কি বলিলা কানে, আগুনে লাগিল প্রাণে। কিন্তু আমার কপালে তো সেটা হবে না, কারণ তুমি তো বয়রা। কি? আমি বয়রা? হ্যাঁ, আমি বয়রা? তুই খারাপ, তোর লগে তো 1 মিনিট আমি সংসার করব না, তোর একটা খবর আছে। তুই খারাপ মুখ লাইছা, খারাপ কইতাছি। চেনা চেনা লাগতাছে, বুঝলু না? আহা, বুঝলুই তো এটা। এই মাল এখানে কি করতাছে? খাইছে আজকে দড়া। সর্বনাশ, ফিল্টার ব্যবহার করে আমরা ভিডিও কলে কথা কইছি, এনে পড়ছে। হাই হাই, আমরা কত ধরা খাইছিল কথা কইছিলাম দিয়া, মারছে না কক্সবাজার করে কি? বুঝলু না এটা? এমনি ঘুরেন নাই। আপনি কেঠা? আয় হায়, এটা তো বুঝলুই। আমি বজলু না, আমি ফজলু। কি এর বুঝলু? তুমি তো বুঝলুই দেহি। হ্যাঁ, আপনি শুরু করছেন কি? আমি বজলু না, আমি ফজলু। বজলু লিখে আমার জরুয়া ভাই, আপনি পুরান ঢাকা চলে যেতে বহে। হ্যাঁ কাঠা। আরে আমি হ্যাঁ না, আমি হ্যাঁ। হ্যাঁ না, এই মানে কি কইতাছেন? এই এমনি ঘুরেন দেহি আপনি। কেলা ঘুম কেলা? ঘুরেন কইতাছি। কি? ঘুরে না। আরে ঘুরালা বুকিলে কি হইছে? বুঝলুই তো, তুমি তো বুঝলুই। ওরে বই না, আমি বজলু না, আমি ফজলু। বুঝলু আবার কাঠা। আমার জরুয়া ভাই কইলাম না? মিল আছে, কিছুটা মিল আছে চেহারার লগে। ওইটাই তো কইলাম জরুয়া ভাই। জরুয়া ভাই লগে জরুয়া ভাই মিল থাকবো না? বিজ্ঞান কি কয় যে একই রকম মানুষ নাকি 3-4টা আছে সারা দুনিয়ার মধ্যে, আর আমরা জরুয়া ভাই আমাদের চেহারা মিল থাকবো না কি লিগা? যোগ্য। আপনার ভাই তো আমার টাকা দিচ্ছে। কোন কি? আমার ভাই কি লিগা ছেকা দিছে কি লিগা? দেখছেন? ডাক্তার দেখছেন? মেকআপ করছে? মিয়া, মেক্সিকে কালো মেকআপ করে ঘুরে দিহি। তাহলে জন্ম দাগ। ছোট আছিলাম, দাগ বি ছোট আছিল, বড় হইতাছে, দাগ বি বড় হইতাছে। অসুবিধা কি? চিকিৎসা করলে পারেন, ট্রিটমেন্ট করেন, যাইব গা। তাতে কি মনে হইতাছে আমি এনে কেলাইছি? খেলাইছেন? ডাক্তারের দরবার আইছি। কে ডাক্তার? আরে এত বিশ্ববিখ্যাত চর্ম যৌন টাকের ডাক্তার। টাক? বলে কয়ে ফেলেছি। আসলে ডাক্তারের মাথায় তো চুল নাই, কালে গায়ে পড়ে। চুলের ডাক্তার। তাই নিজের মাথায় চুলে টালে চুলে চিকিৎসা করে। দেখান দেখান ভালো হয়ে যাবে, অসুবিধা নাই। কেলা আমার ভাই কি একটা কথা জানে না? আমার ভাই কি বুঝে নাই কে? আপনি তো দেখতে মাশাআল্লাহ সুন্দর, তা পিরিতের পেতনি তো সুন্দর। কি আন যায়? দিকে কোনখানে আমি পেতনি কইলে নি। হায় হায়, না না না, আরে দূর কথা কথা কইছি আর কি, এমনি কইছি। আপনি তো সুন্দর আছেন মাশাআল্লাহ। চিকিৎসা করলে দাগ উড়ে যাবো গা। খুব ভালো লাগবো। শুনুন হি। হ্যাঁ, সুন্দর আছেন আপনি। শুনেন না, একটা কথা কইতে চাই। কোন? আপনি জরুয়া বাই তো। হ্যাঁ। লন, আপনার হাত ধরে একটু আটি। কেলা আমার ওদের আডবেন কেলা? যে কথায় আছে না, দুধের সাথে গলে মিঠাই। আডবেন আমার লগে? খাইলে আমি হয়ে আড়ন যাবো না, আমি একটু ওই কয়টা বাদাম লে আহি। আডম আর বাদাম খামু। আপনি বহেন। খুদাই আমি বজরুর পিছে ঘুরছি। ফজরুই তো বালা রোমান্টিক আছে। আজকে বাদাম খামার ফজরুর আদেরা গুরুম। যাইতে যেতে যাইতাছে কোন হানে দেহি না কালা। কাইল্লা দাগ দাগালি আমার পিছে। আরে বাস রে, হ্যাঁ
কাইলা দেখ থেকে বাইরে গেছি গা হেরে পাইছি টাঙ্কি মাইরে দিই দেখি লাগে নাকি ওইটা ফালতুটা না আজব তো একেবারে আলকাতরার মতো পিছনে লাগা আছে অবশ্য দেখতে শুনতে ভালোই আছে টাইম পাস করা যায় কিন্তু আমি তো কানের মেশিন আনি নাই হোটেলের রুমে রাখাইছি ইস কি করবো না করবো কিচ্ছু বুঝুম না যাই হোক যেইটাই করবো ওইটাই খালি ঠিক আছে কয়ে যাবো তাহলে তো বুঝতেই পারবো না যে আমি বয়রা নাকি হাই হাই আরে আইসন দিচ্ছে আপনি বলে অনেক কিউট আছেন ঠিক আছে হাই হাই তুই ঠিক আছে কইছে মানে পিটে গেছে গা আপনার চোখ দুইটা কইলাম মায়াবী আছে অনেক হরিণী ঠিক আছে আপনার নামটা জানতে পারি ঠিক আছে তো নাম কই ঠিক আছে বইরা নি টেস্ট করানো লাগে কুত্তার বাচ্চা গেলাম ফুটফুটে সুন্দর ঠিক আছে তো 100% বয়রা 100% ঠিকই আছে হলে আমার কপাল রে একটা দাগালি একটা বয়রা আমার এরমকে কপাল আমার আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম আছেন আচ্ছা আচ্ছা আপনার নামটা কি ঝাউবন ওয়াও খুব সুন্দর নাম আচ্ছা শুনেন না হ্যাঁ আমরা হাঁটতে হাঁটতে কথা বলি তোমারে আমার জানা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি কি ঠিক আছে রে বাইরে কিছু না হ্যাঁ আল্লাহ মজাটাই নষ্ট হয়ে গেল একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি থাকো আমি আইতাছি হ্যাঁ আপনি থাকেন ঠিক হ্যাঁ আছে ঠিক ঠিক আছে আছে বুঝতে গেলে গেল ঠিক আছে এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব আমি চোরি না ওই যে ঢাকায় গেছিলাম আপনারে দেখাইবার ডাক্তার ডাকর লাগবো আরে এসব জরিনা টরিনা চলবে না রে ভাই এখন আমি জোরের উপরে আছি আপনি পরে ফোন করেন ডাক্তার সাহেব একটা কথা আছে ফোনটা রাখেন না দয়া কইরা আমি জানি আপনি মেলা বিজি মানুষ অন ডাক্তার সাহেব আপনারে ধরনের লিগা আমি তো কামিং কক্সবাজার পড়ছি আমি শুনছি আপনি বলে ঢাকায় গিয়ে যাবেন তো থাইল্যান্ড হাই হাই আপনি বলেন কি আপনি কক্সবাজার চলে আসছেন কিন্তু আমি তো বাইরের রুগী দেখি না ডাক্তার সাহেব শুনেন না আমি না আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ঋণী থাকবো বুঝছেন আপনার হাতে ধরে পায়ে ধরে আমার সমস্যাটা সমাধান করে দিয়ে যান আচ্ছা ঠিক আছে আপনি কালকে কল দিয়েন সমুদ্রের পানি আমার সাথে মজা করা শুরু করে দিয়েছে রাখেন ফোন আচ্ছা এই যে ম্যাডাম কারে সাইজ করবার চান আমর জানলা আপনি কা ঠাট কারে সাইজ করুন কি জানাইতাছেন আরে ম্যাডাম না ওই যে ফোনে কইতেছিলেন না কারে জানি সাইজ করবার চান আমার কইলা কইবার পারেন শুনুন ম্যাডাম আমার পরিচয় দিতেছি আপনারে আমি কেটে জানেন আমি ওই যে কেরানীগঞ্জের কুখ্যাত কুত্তা মজনু আছে না আমি কুত্তা মজনু 103 রানিং কেস আর ওই যে ক্রসফায়ারের খাতায় নাম উঠে গেছে গা যখন তখন টুস টুস আমর জানলা আপনি যে আমাকে পথে বিজিবি আছেন এই লেগেই তো কইতেছি আপনি খুলা কোন আপনার লাগে ভিজিট ফ্রি ভাইজান একটা ভুল হয়ে গেছে গা আপনার কি হয়েছে আমি তো মানুষ সাইজ করার কথা কই নাই কা তাইলে ডাক্তার দেখছেন হ্যাঁ এই ডাক্তার সাইজ করার লাগা ডাক্তার আপনি তো হেভি কিউট হালাই এসে ফালকনের দম দেয় এই ম্যাডাম আমার কিছু কইলেন নাই আবার না কিচ্ছু কই নাই কা এক কাপ কফি দেন তো কি আছে ঠিক আছে বুঝছেন এই সব ঠিক আছে রে বংশধর জ্বালার মধ্যে পড়া গেল শোনেন কইতাছে কি চিনি নিচ্ছি আপনি মি একটা মাইন্ডসেট জাতের ভিতরে পড়েন একটা অবলা নারীরে বাদামের কথা কয়ে বিচের মধ্যে ফালাই রেখে আয়া করছেন আয়ারে নিজে কি করতেছেন এসি বাতাস খাইতেছেন কফি বি অর্ডার দিচ্ছেন না দিচ্ছি কফির অর্ডার দিচ্ছি কক্সবাজারে যে বাদামালা এগুলো কি বাদামালা নেই এই দেহি কি হ্যাঁ আমি যে ওই বাদাম দিয়ে ত্রিং করে চলে গেছি হ্যাঁ বললাম ওই বাদাম দিয়ে ত্রিং করে চলে গেছি হ্যাঁ ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছি গা ঘামাই গেছি গা এখানে দেখি কি ঠান্ডার মেশিন চলতেছে ভাবলাম বিট্টু ঢুকে এক কাপ কফি খাই এনার্জি লিয়ে আবার তারে খুঁজি ওই বাদাম
এর লেগে কফি খাইতেছিলাম। আচ্ছা বজলু এখন কথা হইতাছে। আবার কয় বজলু? আমি বজলু না, আমি ফজলু। সরি, চেম চেহারা ভুলে গেছে গা। আরে গুলাইবেন কি লিগা? আমার নামের লগে ফজলি আমার মিল আছে। আপনি যখনই আমার সামনে আইবেন ফজলি আমার কথা মনে করবেন, তারপর দেখুন ফজলির ফজলু, ফজলি ফজলু মনে থাকবো। ঠিক আছে এখানে ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে পুষ্টি গেলে হলাই। আচ্ছা জগ্গা ফজলু ভাই, কাম তো একটা বইটা গেছে। চা দিতেছি নি? গরমে সা দেব কালা পায়া গেছি। লাভার পাইছেন মনের মানুষ? না মনের মানুষ পাই নাই কা। ডাক্তার সাহেবের অ্যাপয়েন্টমেন্ট পায়া গেছি। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, খুশি হন কি আছে? হাই হাই, এটাতে কি কইতাছে? এই যে চাঁদের যে দাগ, সব দাগ পুড়ে যাইবো। ডাক্তার সাহেব কইছি এই দাগ পুড়ে দিবেন। বাহ, ভালো খুশির খবর। হ্যাঁ, চাঁদের কোনো দাগ থাকতো না, চাঁদ হয়ে গেল ফকফকা। ভালো হয়েছে, হ্যাঁ সুন্দর লাগবে তখন। কোন শুনেন কন্যা বাদাম তো খাওয়াইলেন, আরেকটা কফি অর্ডার দেন দুইজনে মিলা একলগে কফি খাই। আরে পাগল, দুইজনে মিলে 2 কাপ কফি খাওয়ানোর দরকার আছে? দুইজনে মিলে 1 কাপ খাম, এটা মোহাম্মত বাড়ে গেলাম। আপনি খায় আমারে দিলেন, আমি খায় আপনারে দিলাম। ঠিক আছে না? ওই যে এটা হচ্ছে ভাগ করে খামো, খালি আপনি চুমুক দেন, আমি জামু আর আমু। হ্যাঁ ওই যে কফি দিছিলাম না একটা, ওইটা হেরে দেন, আমি জামু আর আমু। হ্যাঁ আপনি বলে একটা খান, বেশি খান না, একটু খান, ওইটা আবার দুজনে মিলে খামো। হ্যাঁ আপনি এখন রোমান্টিক আছেন। লন না কি লোন? পিঠি লন হ্যাঁ কি লিগা? পহি ভিতরে বয়া দুই চারটা সুখ দুঃখের আলাপ পারি। সুখ দুঃখে আলাপ পারবেন মানে? আপনি বুঝেন মাইন্ডসে যদি দেখে আমি একটা সিঙ্গেল মানুষ, সিঙ্গেল রুম আছি, আপনি ঢুকলে মান সম্মান থাকবে, মেজাজ খারাপ হবে, কিন্তু জানা প্লেনতে যান। আসলে ওইছে কি ফজলু ভাই, আপনার দেহনের পর থেকে তো বলছিল রে বুইলা গেছি গা। ভালো হয়েছে। আপনার দেখলে খালি আমার মন অঞ্চন অঞ্চন করে, বুক দরফর দরফর করে। চলেন না বিতে বুড়ি। ভিতরে পাবেন কি করছি না, ভিতরে পাবেন যেমন আপনার জানতো যান। আচ্ছা আমি যাবো গায়ান থেকে, আমার একটা শর্ত আছে। কি সত্য? একবার খালি আমারে কইবেন চুরি না আই লাভ ইউ। ঠাডা পড়ছে কি লেগে, আমি আপনার আই লাভ ইউ কম কি লেগে আপনারা? বিশ্বাস করেন এরপর থেকে আমি আপনার আর জ্বালাবো না। পয়লা আমি যাবো একটা ফলের দোকানে, কি আর একটা ফজলি আম কিনুম, আমটা লইয়া ঘুমায় থাকুম আর কমু ফজলু আই লাভ ইউ টু। 2 3 4 5 6 আমার লাভার আছে। কি? আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। আমি রেস্টুরেন্টে কালকে লই আইতেছি, আপনি আইবেন, আপনার সামনে সামনে দেখা দেবো, পরিচয় করে দেবো। কারণ আমার গার্লফ্রেন্ড আছে, আমি গার্লফ্রেন্ড লগে বেবেন করা পারবো না, আপনি জানতে জানতে গা আপনি। আরে কারে দেখতেছি আমি? ম্যাডাম আপনি এখানে কি করতেছেন? আপনি কি করতেছেন? আপনি এখানে বিয়ে করছেন? আরে আমি তো এই হোটেলেই আছি, মাগার এই কথা কারো কইেন না। যাকে শুনেন কি হয়েছে, এত চিৎকার পারতেছেন কেলা? কোনো সমস্যা হয়েছে নাকি? আমার কই ব্যাপারে কি হয়েছে? আপনি ওহনো মরেন দেখা। ছি 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 ছি, এটা কোনো কথা বলুন ম্যাডাম? হ্যাঁ আরে হায়াত মত হলো আল্লাহর হাতে। তাছাড়া এই যে মজনু ওই মাছের প্রাণ, বুঝতে পারছেন? এত সহজে মরুন না। আরে 103টা মামলা আছে, ক্রস ফায়ারের খাতা নাম লেখা আছে, তাও তো এখনো বেঁচে আছি। যজ্ঞা এখানে কি হয়েছে আপনি হেডা কোন, বুঝতে পারছি কোনো ঝামেলা হয়েছে। যদি কোনো হাল আপনার কোনো ঝামেলা করে থাকে আমারে কোন, মেশিন কিন্তু লগে আছে, জাস্ট ঠুস এটা বিচি বাড়বো, ফিনিশ। মেসিং বিল ঘুরতেছেন? হ্যাঁ মেশিন তো সবসময় লগেই থাকে। ভাইয়া কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, ওকে। তাহলে লাঞ্চ যাই। কোনখানে যামু? কইলাম না যে 500 রুমই তো আছি, 304 নম্বর রুমে আছি। 304 আপনি রুম? এই যে সামনে গেলে। আপনি যান, আমি পিছে পিছে আইতাছি। আচ্ছা কোথাছে? আরে मैं तो मर गया। लौन मैडम लौन जाए। हवा में उड़ता जाए मेरा लाल दुपट्टा मरमर, लाल दुपट्टा मरमर, हवा में उड़ता जाए। কি লেগা? হ্যাঁ আমি কি বয়রা? আরে এটা হোটেল, বাসা না।
ওই দেখো সেটা কি বয়রা না, ওই কানের মেশিনটা লাগাও। আরে কি? কানের মেশিন লাগা। ও কই গেল মেশিনটা? হ্যাঁ বলো এখন। দেখি তো আস্তে কথা বলে কথা বোঝা যায় কিনা। বোঝা যায়? শোনা যাচ্ছে। বাহ, ভেরি গুড। ওই ছেলেটাকে, কোন ছেলেটা? ওই যে যার সাথে ঢং করে খুব ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছিলে, আমার কিন্তু একদম ভালো লাগেনি। তোমার ভালো লাগা না লাগা আমার কিছু যায় আসে না। হ্যাঁ তোমারে বিয়া করে কি আমি আমার স্বাধীনতা বিসর্জন দিছি? তুমি কি চাচ্ছ? তুমি কি আমার সাথে সংসার করতে চাচ্ছ না? তোমার যেটা ইচ্ছা। আমার ইচ্ছা? ও আচ্ছা, আমার জীবনটা নষ্ট করার কোনো অধিকার কি তোমার আছে? হ্যাঁ, বিয়ে করার সময় সেটা হুঁশ ছিল না তোমার, যে আমার এই জীবনের একটা মূল্য আছে, সেটাকে তোমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে? আমি ভাবছি ঠিকই, কিন্তু আমার বাপ মা ভাবে নাই। আমার বাপ মা আমার ইচ্ছার বিরুদ্ধে তোমার লগে বিয়ে দিছে, বুঝছো? তোমার তো আমার পছন্দই না। না, আমার দেখতে তোমার ভালো লাগবে কেন? আমার কিসে কমতি আছে? হ্যাঁ, আমার যে যশ খ্যাতি কোনো কিছু কমতি আছে? হ্যাঁ, কারণ তোমার আমি স্বামী হিসাবে মানি না। না, আমাকে তুমি স্বামী হিসাবে মানবা কেন? তুমি তো স্বামী হিসাবে মানবা ওই যে পুজুর পুজুর গুজুর গুজুর করে কথা বলে তোমাকে রুমে নিয়ে যাবে, সেখানে গিয়ে রুম ডেটিং করবে। 12 ভাতারি কোথাকার অসম্ভব মহিলা। এই খবরদার, তা ফালতু কথা কবি না, তা বাজে কথা কবি না। আমি 12 ভাতারি? আমি 12 ভাতারি? তুই 12 ভাতারি? তো 14 গোষ্ঠী 12 ভাতারি। তুই তো বাইরে একটু বাড়াই। যাদব একটা লোক, অসভ্য একটা লোক। মনে হচ্ছে যে একেবারে মোবাইলটা ভাই, আমার মোবাইল ভাই। না লেবো খালি খাওয়ান লাগবো না, ও তো কানে শুনো না। সব ঠিক আছে? শরীর স্বাস্থ্য ভালো? কারে কি কইতাছি? ঠিক আছে। এই যে তো ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক থাকুন লাগবে, ঠিক আছে। ঠিক আছে। কেমন আছেন? বসেন 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 বসেন। পরিচয় করে দিই, আমার হ্যাঁ। হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে কি বুঝে না? চলতেছে এটা কি? কানেকশন। accent? আরে বুঝেন না গেলে লাভ, হ্যাপি লাভ করে আমাকে। আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যা কইবেন মারবেন কাটবেন এক কথা, আমাদের এক কথাই কই ঠিক আছে। খালি ঠিক আছে ছাড়া কিচ্ছু করে। কেমন লাভটা মনে করে বুঝছেন? হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে। এই ঠিক আছে। উনি কে? আমি কইতাছি আপা, আমার নাম হইতাছে জরিনা। এই যে বই রয়েছে না, হ্যাঁ মনে করেন সেম টু সেম দেখতে আসলে আমার বয়ফ্রেন্ডের মতো। পরে তো উনি হ্যাঁ বলে জোড়ো ভাই আমার বয়ফ্রেন্ডের। অনারে দেখলে আমার দিলের ভিতরে চোখটা আছে না, আত্মা ফাল মাইরা উঠে। সে যজ্ঞ আরে দেখা দুধের সাথ গলে মিটাই। তবে আপনি কইলাম মেলা ভাগ্যবতী আছেন, এই যে হ্যার মতো একটা রোমান্টিক হ্যান্ডসাম পোলা পাইছেন বয়ফ্রেন্ড হিসেবে। আপনি যত কথাই করনে গেলি, যত কিছুই করনে গেলি, কানে বড় তো কিচ্ছু না, না খালি কইব ঠিক আছে। ঠিক আছে না জানে মন? ওই আমি বয়রা? নেটওয়ার্ক এলো কই থেকে? এই যে সার্কিট, এখান থেকে নেটওয়ার্ক আসছে। হ্যাঁ ওই তোর মতো বদমাশ ফালতু পোলার সাথে আমি করব প্রেম? আমি তোর গার্লফ্রেন্ড হব? হ্যাঁ তুই জানোস না আমার জামাই মাসে কত টাকা ইনকাম করে? হ্যাঁ তোর মতো পোলার 100 বার কিনতে পারে। আসছে ফালতুমি করে জায়গা পাস্তা মায়া মানুষ দেখলে একবার ফালতুমি করস। আইতে আমার টাইম দেওয়ার লেগা তোর আমি টাইম দিব। মোটাকে কেবল বাইরে মাথা ফাটায় ফেলেন। যত সব আসছে আলতু ফালতু গুলো এই জায়গার মধ্যে। আপাই কি বেশি বকছে? দিলে চোট লাগছে? নেটওয়ার্ক আছিল না, খোদার কসম আছিল না। সার্কিট যে কোন সম সেট করছে কই আর পারিনি। যজ্ঞ বাদ দেন, আপা গেছে তো কি হচ্ছে? জরিনা আছে না, জরিনার লগে না আপনি সুখ দুঃখের কথা কইবেন। চলেন না দুজনে মিলে একটু আইটাহি। লাগবো না। কেন লাগবো না? কেন আল্লাহ যাই রক্ষা করো, লাগবো না। শুনেন না মিয়া, এরকম করেন খেলা। কইছি না লাগবো না। আমি চোট পাইছি না দিলে, গার্লফ্রেন্ড গেছে গা।
আমার খুব কষ্ট লাগতেছে, আপনি যান। বেশি কষ্ট লাগতেছে। হ্যালো, আমি তো লাবণী পিছে, আপনি কোন হনে? কই আপনি? ও দেখছেন, আপনারা তো আমি দেখে ফেলেছি, কালো জামা পরা আপনার। জি হ্যাঁ? ডাক্তার সাহেব। আই হাই, ডাক্তার সাহেব পড়ে গেছেন নি? মানছে রাড্ডুটি বাংছে। আপনি সেই যে আমার সাথে ঢাকা চেম্বারে দেখা করেছিলেন সেই না? জি ডাক্তার সাহেব, আমি সেই জড়ি না। বাহ, দেখতে তো খারাপ না। ওর সাথে একটু টাইম পাস করে মিতুরে দেখাই দেয়া লাগবে যে আমিও ফেল না, আমার সাথে মেয়েরা ডেট করে। ডাক্তার সাহেব, কিছু ভাবতাছেন নি? না না, হয়েছে কি, আপনার কি সমস্যা বলেন তো দেখি। সমস্যা তো একটাই, দাগ। এই দাগটাই হচ্ছে যত সমস্যা। পুরাই দেন চাই না? না না, ঠিক আছে, সমস্যা নেই তো, কারণ আমি তো এটারই বিশেষজ্ঞ। আমি এটা সরাই দিব, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? সেটা হচ্ছে যে আমার সাথে আপনার 2 দিন থাকা লাগবে। তোবা তোবা তোবা, ডাক্তার সাহেব এই সময় কি করতেছেন? যাও তুমি যা। এই দেখো, ভুল বুঝে বসে আছেন। আপনার এটা যদি চিকিৎসা করি তাহলে কিছু টেস্ট করা লাগবে না, সেটা আপনি জানেন না। তার জন্য আমাকে 2 দিন সময় লাগবে না। ঠিকই তো কইছেন, ভুলে গেছিলাম। আচ্ছা দেখি তো আপনার দাগের। ঢাকলার বাচ্চা, তোরে দেখতেছি আমি। হায় হায় হায়, এই আমি কি দেখতেছি? হ্যাঁ, আমার ময়না পাখি এক চান্দি ছোলার লোকে পীড়িত করতেছে। বাবা বাবা, পীড়িত তো একেবারে জমে গেছে দেখতেছি। এই চান্দি ছোলো মালটা কেঠা? চিনেন না কা? কেমতি চিনু? আরে হ্যাঁ, তো বিশেষজ্ঞ চর্ম যৌনটা চুলের ডাক্তার। হ্যাঁ, আরে যে জিনিস হালার নিজেরই নাই ওই জিনিসের চিকিৎসা করে কেমতে? এই কি এর চিকিৎসা জানি করে কইলা? চর্ম। চামড়া লইয়া কারবার না? পালা গেছি গা ডাক্তার সাহেব, আমি উল্টা পাল্টা কথা কইছি, কিছু মনে করেন না। শুনেন ডাক্তার সাহেব, এই শুনে আমার ক্ষমাটা একটু পাল্টাই দিতে হবে, বুঝতে পারছেন অনেক ঝামেলার মধ্যে আছি। এই আছে, ওই যন্ত্রপাতি আছে? না মানে উনি কি পাগল হয়ে গেছে, কি বলতেছে সব? ও না না, এটা তো আমার যন্ত্র কথা কইতেছি, মানে এই যে আপনাদের লোক থাকেন ওই যে সার্জারি করেন, এগুলো আছে নাকি? থাকলে এইখানে শুরু করে দেন, ক্ষমাটা পাল্টা ফেলাই। একদম মিয়া। আচ্ছা কথা কইতে কি, আমি ক্রসফায়ারের আসামি, 103টা মামলা চলতেছে আমার, বুঝছেন? ভাবছিলাম যে কক্সবাজারে পালাই বাঁচুম, কিন্তু এখন দেখি হালাই এখানে মনে সোর্স চলে আসে, যে কোনো সময় আমি ধরা খেয়ে যাবে পারি, এই জন্য কইতাছি। তোরো মিয়া কি সব কইতাছেন? হ্যাঁ কি তালা মিস্ত্রি নাকি যে তালা লক হয়ে গেছে গাই ইনস্ট্যান্ট খুইলা দিব? এখনো লাইলি না, সরি ভুলে গেছে না, এখন আমি আর মজনু না, তুমি আমার ধর্মের বোন। শুনো, আমি বুঝা পারছি তোমার লগে ডাক্তার সাহেব একটা ভালো সম্পর্ক আছে, তুমি হেরে একটু বুঝাই কও না। আমার এই যে ক্ষমাটা একটু বদলাই দিই, বুঝা পারছো? যে সোর্স আই পড়ছে, যে কোনো সময় আমি ঠুস হয়ে যাবে পারি, বুঝা হয়ে পড়ছে সব না। কানের মেশিন কি লাগাইছো, মানে কথা বললে বুঝবো? কি দেখিয়েছি তোমাকে? তুই কি মনে করছস? তুই কি মনে করছস আমি কিছু দেখি না? আরে তুমি কি দেখেছো সেটা বললে তো আমি তোমাকে বলবো কি দেখি। আহা, এমন ভাব নিতেছস? হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, আমি পোলা নিয়ে ঘুরে বেড়াইলে তুই আমার ক্যারেক্টার নিয়ে কথা বল, আর তুই এখন কি করতেছস? হ্যাঁ, তুই যে মাইয়া নিয়ে ঘুরে বেড়াইতেছস, মাইয়ার নখে হাত দিয়ে যে তুই আদর করতেছস, এগুলো কি মনে করছস আমি কিছু দেখি নাই? না মানে হয়েছে কি, ওই নিজেকে একটু প্রমাণ করে দেখালাম আর কি। ওই ধরো তুমি তো মনে হয় বিষয়টা জানো না, এটা পড়াশোনা এবং জ্ঞানের ব্যাপার। একটা গবেষণায় দেখা গেছে যে মেয়ে মানুষের কাছে মতন মানুষদের বেশি আকর্ষণীয়, রাইট? এটা ঘটনা সত্য। তার মানে তুই স্বীকার করছস তুই অসুন্দর, তুই টাকলা? হ্যাঁ, আরে কথা বুঝে না, কথা না বুঝে কথা বলে। এটা বলতে চাইছি যে মেয়ে মানুষের কাছে টাক মাথার মানুষ বেশি আকর্ষণীয়, যদিও তুমি ভেবে নিয়েছো যে আমার সাথে বিয়ে হওয়ার পরে তুমি ঠকে গেছো। বাদটাও ওখানে লোকজন আছে, কখন কে দেখে ফেলে, মান সম্মান থাকবে না। আমি একজন ডক্টর মানুষ, চলো রুমে। আমি যাবো না, তুই যা, তুই যা, ওই মাইয়া নিয়ে তুই যা, যা। এরকম মেজাজ দেখানে মেজাজ দেখানে স্কিনে স্পট পড়ে, আসো তো দেখি। আমার স্কিনটা তোরা ভাবতে না, তুই কিসের ডাক্তার? তুই দেখছিস আমার স্কিনটা দেখতে? রূপচন দেখলে না আমার মাইয়ারে নিয়ে যা, তুই আমারে ছাড়। ওরে বাবারে, তুই তো পড়িয়ে মরিয়ে যাবি।
আচ্ছা আসল ঘটনা তাহলে এইটা, মানে আমগো এই ডাক্তার সাহেবের বউ এই বেটি। সমস্যা নেই, ব্যাপারটা আমি দেখতাছি। আপনার এত বড় সাহস, আপনি আমার হোটেল পর্যন্ত চলে আসছেন, তার মধ্যে বারবার ফোন দিয়ে নিচে নামতে কইতাছেন। কোন কি কইবেন? কইতাছি রেস্টুরেন্টে যেটা হয়ে গেছে এটা লাগে আমি সরি। আপনার যে নেটওয়ার্ক যে সার্কিট দিয়ে যে নেটওয়ার্ক আহে এটা কে জানে? আমি কি জানি? আমি তো জানি আপনি বয়রা। সরি, মানে ওই যে রেস্টুরেন্টে মায়াটা দেখছেন না, মানে হেরে বুঝাইতে নিচ্ছিলাম আপনার লগে আমার রিলেশন আছে, বুঝছেন? ওই লেগে কইছিলাম আর কি, ঠিক আছে? বুঝছেন? তার মানে পুরোটা অভিনয় ছিল? অভিনয় আছিল, অভিনয় আছিল। আপনি কোন জোর করে কি কার লগে রিলেশন হয়, সম্পর্ক হয়? আপনি চান না? আমি কেমনে চাই? আমি চাই না কি লেগে? আমি চাইছি। গালে দাগ দেখছেন ওর? হয় একটা বিশ্রী কালো দাগ। আরে আল্লাহ, আপনি মায়া মানুষ এটা রইতেছেন, আমি পোলা মানুষ। আমার লগে যখন সম্পর্ক হইছিল তখন হইলে ফিল্টার মাইরা ভিডিও কলে কথা হইতো আমার লগে। যেদিন প্রথম দেখা করছি বুঝছেন, ওই দিনকে যায় দেখে তখন পিলে চমকায় গেছে গা। এরপরে আমি কইছি আর কোনো যোগাযোগ নাই, কোনো প্রেম নাই, তোমার লগে শেষ। আমি বুঝলো তোমার লগে আর প্রেম করব না। এরপরে কি করছে জানেন? কি করছে? আমার নামে পোস্টার ছাপাইছে। আমি বলে চোর, ওকে ধরিয়ে দিন। সারা মহল্লার মধ্যে পোস্টার মারছে আমার নামে। হায় হায়, ভাইয়া তো অনেক ডেঞ্জার। হ্যাঁ, হ্যালো, বুঝছেন? তো আমি কি করব? প্রেম করবেন আমার লগে? ওই, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি বিবাহিত, আমার না জামাই আছে। জামাই থেকে প্রেম করবেন আমার লগে? অসুবিধা কি? মনের মানুষ এই যেমন দুজন জামাইরে থেকে আমার আব্দুরে পালাইবেন? আশ্চর্য, মাত্র 2 দিনের পরিচয় আপনি আমার মনের মানুষ হয়ে গেছেন, আমি আপনার মনের মানুষ হয়ে গেছি। হ্যাঁ, আপনি আমারে ভাবছেনটা কি? হ্যাঁ, আপনার মতো ভাবছেন? এমন করে না, রাগ করে না, প্লিজ চলেন প্রেম করি, আহেন দুজন মিলা যাই গা। লন 32টা দাঁত ফালাই দেব। বদমাইশ কোনকার মায়া মানুষ দেখলে খালি লুচ্চামি করতে ইচ্ছা করে না? যা এখান থেকে। তোর মতো ভাবছিস আমারে? আরে এত রাগ- তোমার মনটা কই দিতে? ভালোবাসা করতে পারেন কিন্তু চিন্তা করে দেখেন আই লাভ ইউ আছে। পাউল কোনকার ওর মতো ভাবছে সবাই রে। ওই আই লাভ ইউ। সালা ফজলু, এই জায়গায় আয়া তুই ফজলুর পাট লইতাছস? তোরে যদি ফজলি আম গাছের লগে ভাঙ্গা আমি নাম মিটাইছি, আমার নাম বিজরি না না। শালা। বুঝছেন তো, এই কালা চেহারার লেগে এত কিছু হইছে। তাই নাকি? হ্যাঁ, কি বলেন আপনি? এইটাই তো বলতাছি, হারামজাদা আমারে দাগলি দাগলি করতে করতে তা ফাইন্দা খান খান করে ফলাইছে। অন যেমনি হোক, এই যে দাগটা আছে না, দাগটা মনে করেন যে যেমনি হোক দাগটা। বাবা গো, বাবা। আবেগে আবেগে মাইরা ফলাইছি, মাফ করে দেন, ভুলে গেছে গা। মানে ডাকন লাগবো ডাক্তারে, ডাকন লাগবো। হয়েছে কি ওই যে হ্যালো, আমি মিতু বলছিলাম। শুরুতে জানি কেমন লাগছিল। যাগা কি হচ্ছে, তুমি আমার ফোন করছো কি লিগা? জানো তোমার চিন্তায় আমি এখন প্রিপারেশন লিছিলাম, ফ্যানের লগে নিজের ঝুলে মাইরা হলাম, একদম পুরো সুইসাইডের এন্ট্রি গেছিলাম গল্পের লেগা। আচ্ছা শোনেন না, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। হোটেল রুমে আমি একাই আছি, আপনি চাইলে কিন্তু আসতে পারেন। হাই হাই, তুমি হোটেলে অ্যাড্রেস দাও, আমি আইতাছি এখনই। জি আসেন, আই এম ওয়েটিং। আইতাছি। হ্যালো হ্যালো, আরে পয়া কাইটা দিচ্ছে, আইতাছি। হইছে না হইছে না, ও ও ও, পারছি না। না হয়েছে, ঘটনা হয়েছে। চলেন আমরা পরবর্তী কাজে দেয় রয়েছি, থাপড়া থাপড়িটা করেন। ও কই তাহলে আর ওটা করা যাবে না, চলেন পরের কাজ করতে হবে। আসেন আসেন ইয়েস। আসলে হাতটা ধরি, হ্যাঁ আপনি কি টাপ কাশে শেষ। ডাব খাওয়া তো সময় আছে। হয়েছে কি, ওই ধরেন যে এখন যে প্রতিশোধটা নিব সেটা তো দেখার মতো প্রতিশোধ। মনে করেন যে ওর বিসিট কান্দে উঠে যাবে। हम तुम ओ हो एक कमरे में बंद हो नरसामी हो। এত দূর বদমাইশের বাচ্চা এখন মেয়ে নিয়ে রুম পর্যন্ত চলে আসছে। দাঁড়া, তোর আমি দেখাইতাছি মজা।
हम तुम ला ला हम तुम एक कमरे में बंद हो और चाबी हारिए গেছে হারিয়ে গেছে আড়াই গেছে গা, চাবি আড়াই গেছে গা, কতক্ষণ পরে তুইও আড়াই যাবি গা, লুচ্চা পোলা, আইছো সেটা মিতুর লগে থাকনের লিগা। জরিনা আমার কথা শুনো তুমি কি শোনাবি তুই? হ্যাঁ, ওই যে কথাই আছে না, কুত্তার লেগে জীবনও সোজা হয় না, তোর ক্যারেক্টার বিয়ে এমন, তুই জীবনও ভালো হবি না। সি 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 ইয়াং ম্যান, একটা মেয়ে তোমাকে এত ভালোবাসে, তোমার একটু ভালো লাগে দেখে সে তার নিজেকে বদলায় ফেলতে চাচ্ছে, আর তুমি কি করলে? তুমি তার সাথে প্রতারণা করলে। কেন কেন তুমি কি ভালোবাসার মূল্য বুঝো না? ডক্টর সাহেব, আপনি কারে ভালোবাসার মূল্য বুঝাইতাছেন? এই হারামি একে বুঝবো? আইজ করে মাইরা আমি জেলখানায় যাব, কসম কইতাছি। হ্যালো, আমি তো কি কর মরবা কেন? জানো, শোনো আমার কথাটা শোনো, আমি তোমাকে একটু বোঝাই বলতেছি যে মানে ঘটনাটা। হ্যালো হ্যালো, ডাক্তার সাহেব, কোনো সমস্যা? আমি তো ফোন কেটে দিছি, বলছি কি ওই যে আপনাকে নিয়ে আমি হোটেল রুমে চলে আসছি না, ওটা সে দেখে ফেলেছে, দেখে যে বলবো যে এখন বলতেছে সুইসাইড করে মরে যাবে, আমি তাড়াতাড়ি যাই, তাহলে আমার বউ মরে যাবে। তাড়াতাড়ি যাই মানে ডাক্তার সাহেব, এটা একটা মার্ডার হয়ে যাইতাছে না, আপনি কই যাইতাছেন? আরে ডাক্তার সাহেব, हम तुम एक কারা এনে দূরে সর। कमरे में बंद हो और चाबी हारिए গেছে মিতু, তোমার জীবন দিতে পারি মিতু। মিতু ভুল করে না, ভুল করে না মিতু। আচ্ছা বলো, আজ ভুল করে না। তুমি যা দেখছো সেটা ভুল, যা শুনছো সেটা মিথ্যা। আমি তো বিশ্বাস করি না। মিতু প্লিজ প্লিজ মিতু, ওই কাইতে বলো মিতু, তোমার সাথে আমি বাঁচবো না মিতু, প্লিজ প্লিজ। তুই আমার লগে জানি করছস, আমি এই জীবনটা এখন আমি মইরা যাব। তুমি চাইলে আছো, তোমার সাথে আমি বাঁচবো না, আইজাবো আইজাবো। আরে এত কথা কই লাভ আছে না? কানে মেশিন আছে নি? মেশিন তো নাই মনে হয়। ফোন প্রোগ্রাম কি হচ্ছে? মেশিন না থাকলে হুঁটা ঠিক আছে। আরে আপনার জামাই আরে জোরে না মিলে আমারে সাহায্য করে লাগে প্ল্যান করে আপনার রুমে আবার রাখছে। হ্যাঁ, কোনো দোষ নাই গা। আপনার জামাই ভালো মানুষ, আপনার ভালোবাসে। ওই একটা কথা কই, আসল সৌন্দর্য হইল গিয়া মনে, বাইরে সৌন্দর্য সৌন্দর্য না, ভিতরটা আসল। আর বলেন, আপনি কিন্তু আপনার জামাই লোকে প্রতারণা করতেছেন, ঠকাইতেছেন আপনার জামাই রে। মিতু প্লিজ, মই তো ময়না আমার আইজাবো ময়না আমি আসব না। আইজাবো মনে হয়, প্লিজ প্লিজ আইজাবো। আর করব না তো। না আর করবো না, আইজাবো। তুমি আর আমার মন ভাঙবা এই না যে তো। কাজ করে কইতেছি, আর করবো না। আইজাবো আইতাছি। করতে গেছিলাম, হ্যাঁ আমি সরি, আমি বুঝতে পারিনি তুমি এত ভালোবাসো। আই এম সরি। তুমি আমার মনে পড়ে কোনদিন এরকম করো না। ফজলু, জরিনা, আমি নিজ কানে এটা কি বললাম? কি হচ্ছে? তুমি এটা কি কইলা? মানুষের আসল সৌন্দর্য ভিতরে বাইরে না। আরে ওরো জীবন বাঁচাইতে আবেগে কইলেছি, বিবেকের কথা কইছি নি। কি কইলা? ঠিক আছে, আমি তাহলে না আপার জায়গায় যাইতাছি গা। কই যেতেছো? হঠাৎ কিছু করলা? এখন তো বিবেকে কইছি, আবেগে না।